नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে मौरोला माछेर टक मौरोला माछेर भर्ता आबार मौरोला माछेर भाजा मौरोला माछेर झाल आपनारा अनेक खेয়েছেন একবার আমার প্রসেসে মৌরলা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখুন। একবার বানালে বাড়ির লোকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। রেসিপিটা এতই সুন্দর খেতে হয় আর এত কম ইনগ্রেডিয়েন্টসে বানানো যায় যে বলে বোঝানো যাবে না। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম বড় চামচে 3 চামচ আতপ চাল বা গোবিন্দভোগ চাল, 3 চামচ নিয়ে নিয়েছি মুসুর ডাল। এখন জলে ভিজে এটাকে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। যখন এরকমভাবে ভিজে যাবে তখন এটা একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নেব। দেব অল্প একটু আদা টুকরো, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রসুন। রসুনটা বেশি দিলে টেস্টটা ভালো হবে, তাই 1 মুঠো পরিমাণ আমি রসুন এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু জল, আর এটার এখন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এরকম বাটার ঘনত্বটা হবে, খুব একটা ঘন এটাকে করার দরকার নেই। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আর একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজ এখানে বড় সাইজের একটা আমি ব্যবহার করেছি। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল শুকনো আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আপনি চাইলে অল্প একটু বেসনও দিতে পারেন, তাহলে একটু মচমচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতন হলুদ। খুব একটা বেশি যে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা নয়, জাস্ট একেবারে ঘরোয়া ইনগ্রেডিয়েন্টসই আজকের রেসিপিটা তৈরি হবে। দিয়ে দিলাম রোস্টেড জিরের গুঁড়ো। তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে এরকম ঘনত্ব তৈরি করে নিতে হবে। তারপর বাজার থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মৌরলা মাছ আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে আপনি চাইলে মৌরলার পরিবর্তে যে কোনো ছোটো মাছও কিন্তু এরকমভাবে এটা রেসিপিটা বানাতে পারেন। ভালো করে সমস্ত মাছ এরকমভাবে এই ব্যাটারটার সাথে মিশিয়ে মেখে নিতে হবে। আমি এখানে মোটামুটি 250 গ্রামের মতন মৌরলা মাছ নিয়েছি। আপনি যেমন পরিমাণে মাছ নেবেন সেই রকমভাবে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো কম বেশি করে নেবেন। এখন গরম করে নিয়েছি তেল, সেই তেলটাও আমি এটার মধ্যে অ্যাড করে দেব। তাহলে কি হবে, এগুলো আরও একটু মচমচে হবে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু দেখুন এরকম শুকনো শুকনো করে মেখে এখন গরম তেলের মধ্যে এগুলোকে এরকম বড়ার আকারে ছেড়ে দিতে হবে। আর আঁচটাকে কিন্তু প্রথম পর্যায়ে একটু মিডিয়াম বা লোতে রাখবেন, না হলে কিন্তু মাছগুলো যেহেতু একসাথে এতটা পরিমাণ ঠিক করে ভাজাটা হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। তাই আঁচটাকে মিডিয়াম টু লো রেখে কিন্তু আজকের রেসিপিটা ফ্রাই করতে হবে। আর তেলটা অবশ্যই ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে। বেশ খানিকটা পরিমাণ আমি মাছ এটার মধ্যে অ্যাড করে 3-4 মিনিট ওয়েট করব, যাতে একটা পিঠ ভালো করে ফ্রাই হয়ে যায়। একটা পিঠ ফ্রাই হলে এরকমভাবে আমি উল্টে নিচ্ছি। দেখুন একটা মাছও কিন্তু আমাদের ভাঙেনি, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো এরকমভাবে উল্টে নেওয়া যাচ্ছে। দেখুন আর একটা পিঠ দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দ্বিতীয় পিঠটাও কিন্তু ভালোভাবে আমাদের রান্না করে নিতে হবে। তাই মিডিয়াম আঁচ এতক্ষণ থাকলেও আঁচটাকে অল্প একটু বেশি করে দিতে হবে, যাতে করে উপরের সাইডটা আমাদের ভালো করে মচমচে হয়ে যায়। আঁচটা বেশি করে এখন ওই পিঠটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এগুলোকে তুলে রাখবো। আর দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পকোড়াগুলো রেডি হয়েছে। আর এই রেসিপিটা জাস্ট গরম ভাতে বা চায়ের সাথেও আপনি সার্ভ করতে পারেন, জাস্ট অসাধারণ লাগে। একেবারে ভিন্ন স্বাদে একটা রেসিপি। চালের গুঁড়োটা দেওয়ার জন্য আর মুসুর ডালটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ মচমচে হবে, বেসনে যেটা এতটা সুন্দর হবে না। দেখুন সমস্তগুলোই কিন্তু আমি এরকমভাবে তুলে নেব। আর একটাও কিন্তু মাছগুলো আলাদা হয়ে যাচ্ছে এরকম নয়। এখন এই তেলের মধ্যে আমি বাকিগুলোকে সেমভাবে ফ্রাই করে নেব। একটা পিঠ হওয়ার জন্য অল্প একটু সময় দিতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই কম বেশি পরিমাণ বুঝে করতে হবে, একসাথে অনেকগুলো মাছ আছে তাই
পরিমাণ বুঝে আঁচ কম বেশি করে এটাকে কিন্তু আমাদের রেডি করতে হবে। একটা পিঠ যখন এরকম লাল হয়ে যাবে তখন সেম প্রসেসে আমি উল্টে দেব, আর উল্টে সেম প্রসেসে বাকি পিঠটাকেও আমি উল্টো পিঠটা ফ্রাই করে নেব। ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা, অবশ্যই একদিন কিন্তু বানাবেন বাড়িতে। আর আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে রেসিপি কেমন লাগলো। আপনাদের যদি অন্য কোনো রেসিপির আবদার থাকে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কিছু সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। লাল লাল করে একটা পিঠ ভেজে আমি উল্টে দিয়েছি, আর উল্টো পিঠটাকেও কিন্তু সেমভাবে আমি ফ্রাই করে নেব। চায়ের সাথেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে, আর বাড়ির লোক এই রেসিপিটা একবার বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট করবে এইভাবে মৌরলা মাছ বানানোর জন্য। তুলে নিচ্ছি আমি, দুটো পিঠই ভালো করে ফ্রাই হয়ে গেছিলো। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর একেবারে উপরটা একেবারে মচমচে হয়েছে, আর ভেতর থেকে একেবারে মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অলে সেট করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।